segment. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট। ফিয়ার সেগমেন্টের সম্পূর্ণ নতুন একটি পর্বে তোমাদের সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম আছি তোমাদের সাথে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। চারোদিকে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে, আর শীতের রাতে একটা জমজমাট ভয়ঙ্কর সত্য ভৌতিক ঘটনার থেকে ভালো কিছু আর হতেই পারে না, তা আমরা সবাই জানি। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে চলে যাবো। আজকে তোমাদের জন্য আমার কাছে একটি ঘটনা আছে। ঘটনাটা বেশ বড় এবং বেশ লোমহর্ষক। তো ঘটনা শুরু করার আগে আমি আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা বলে দিতে চাই। fearsegment@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে তোমরা তোমাদের জানা সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সরাসরি আমাদের মেইলের অ্যাড্রেস এবং ফেসবুক পেজ পেয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের ঘটনা। আমার নাম নাফিউল, থাকি লালমাটিয়া জেলায়। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব, ঘটনাটা শুনে আপনারা বুঝতে পারবেন যে একটা সন্তান হারা মা বা বিনা সন্তানের মা একটা সন্তানের জন্য কতটুকু নিচে নামতে পারে, কতটুকু খারাপ রাস্তায় যেতে পারে। ঘটনাটা আমার খালা এবং খালাতো বোনের সাথে ঘটা। একদিন আমরা সবাই, আমাদের পরিবারের সবাই খালাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সন্ধ্যার পরে আমরা সবাই খালাদের বাসার উঠানে বসে আছি। তখনও আমি এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানতাম না। হঠাৎ করে আমার খালা আমার আম্মুর উদ্দেশ্যে বলল, মনে আছে এই উঠানে কি ঘটছিল? শুনে দেখলাম আম্মু একদম চুপ হয়ে গেল। তখন আমি আবার খালাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল খালা এখানে? তারপরে খালা ঘটনাটা বলা শুরু করলো। ঘটনাটা 1986-87 সালের দিকে ঘটা। তখন আমার খালাতো বোনের বয়স 5 কি 6 বছর, নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে। একদিন রাত্রেবেলা আমার খালা তার বাসার বাইরে থালা বাসন ধোয়ার জন্য বের হলো। বের হয়ে সে দেখে তার পাশের বাসার তারই দুঃসম্পর্কের একজন আত্মীয় তাদের বাসার আশপাশ দিয়ে, অর্থাৎ খালার বাসার আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে। খালা একটু অবাক হলো যে এত রাত্রেবেলা উনি এদিক দিয়ে ঘোরাঘুরি কেন করতেছে। তো খালা তাকে ডাক দিল এবং জিজ্ঞেস করলো, কী ব্যাপার ভাবি, এত রাত্রেবেলা আপনি এখানে কি করতেছেন? ডাকটা শুনে এবং প্রশ্নটা শুনে খালার সে আত্মীয় অনেক বেশি ইতস্তত বোধ করলো এবং আমতা আমতা করতে লাগলো। শেষে সে বলল, কিছু না, এটা বলে তাড়াতাড়ি সে নিজের বাসায় চলে গেল। খালা কিছুই বুঝতে পারল না, না বোঝাটাই স্বাভাবিক। সেদিনের মতো ঘটনাটা শেষ। পরের দিন দুপুরের পরপর আমার খালাতো বোন রিকশায় করে বাসায় আসলো। খালা দেখলো যখন তার মেয়ে রিকশায় করে বাসায় আসতেছিল তার প্রচণ্ড পেট ব্যথা এবং মাথা ব্যথা এবং অনেক জোরে কোঁকড়াচ্ছে। খালা তাড়াতাড়ি গিয়ে তার মেয়েকে রিকশা থেকে নামালো, নামিয়ে তার মেয়েকে বাসায় নিয়ে বিছানায় শুতে দিল। শোয়ার সাথে সাথে আমার খালাতো বোন ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে তার ঘুমটা ভাঙলো ঠিক সন্ধ্যার পরে। তার ঘুমটা ভাঙার সাথে সাথে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে প্রচণ্ড জোরে এক চিৎকার করলো। তার চিৎকার শোনার সাথে সাথে খালা এবং তার বাসায় যে ছিল সবাই দৌড়ে বাসা থেকে বের হলো। বের হওয়ার পরে দেখলো খালাতো বোন উঠানে দাঁড়িয়ে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। খালারা কোনো কিছু বোঝার আগেই তার মেয়ে প্রচণ্ড জোরে এক দৌড় লাগলো। চিৎকার করতে করতে সে দৌড়াতে শুরু করলো। পুরা গ্রামের অলিতে গলিতে সব জায়গায় চিৎকার করতেছিল এবং দৌড়াচ্ছিল। চিৎকার শুনে গ্রামের লোকজন একদম আতঙ্কে এসে পড়ল। সবাই তাদের বাসা থেকে বের হয়ে এই চিৎকারের উৎস খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোনো উৎস পাচ্ছিল না। অর্থাৎ শুধু চিৎকারটা শোনা যাচ্ছিল, কিন্তু কে চিৎকার করতেছে তার দেখা যাচ্ছিল না। গ্রামের বেশ কয়েকজন মানুষ মিলে সারা রাত আমার খালাতো বোনকে খুঁজলো, কিন্তু কোনো জায়গায় তার কোনো হদিস পাওয়া গেল না। পরের দিন সকালবেলা একটা গাছের নিচে আমার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। গ্রামের লোকজন খালাতো বোনকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পরে তার জ্ঞান ফিরানো হলো। কেউ কিছুই বুঝতে পারলো না সেদিন কি হয়েছিল। সারাদিন খুবই স্বাভাবিক গেল, খালাতো বোন সব কিছুই স্বাভাবিকভাবে করলো। কিন্তু রাত্রেবেলা ঠিক আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। খালাতো বোন আবার প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে বাসা থেকে বের হয়ে দৌড় লাগালো। আগের মতো সারা রাতে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না এবং কেউ তাকে দেখতেও পেল না, শুধু শুনতে পেল প্রচণ্ড চিৎকারের আওয়াজ। সারা রাত খোঁজার পরেও তাকে পাওয়া গেল না। ঠিক আগের দিনের মতো তাকে ওই গাছের নিচে পরের দিন সকালবেলা অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। এরকম ঘটনা 2-3 দিন ঘটার পরে আমার খালা তাদের বাসায় একজন তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক
ঘরের কাছে এসে উঠানে যে পাটা দিবে হঠাৎ করে সে সেখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকা অবস্থায় সে বলল, আমি যদি তোদের ঘরে এখন ঢুকি তাহলে সাথে সাথে পুরো ছাই হয়ে যাব। আমি কিছু করতে পারবো না, আমাকে মাফ করে দে তোরা। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে গেল। আমার খালারা তো প্রচণ্ড ভয়ে সেখানেই কুঁকড়ে গেল। একজন তান্ত্রিক যেহেতু কিছু করতে পারলো না, তারা কিভাবে কি করবে। সেদিন রাত্রেই খালাতো বোন আবার বাসা থেকে বের হয়ে চিৎকার করে দৌড় লাগালো, পুরা গ্রামের অলিতে গলিতে দৌড়াতে শুরু করলো। সেদিন রাত্রেবেলা গ্রামের অনেক লোকজন জানালাটা খুলে দেখার চেষ্টা করছে যে কেন আসলে এই মেয়েটা সারা রাত এভাবে দৌড়াদৌড়ি করে। অনেকে বলে দেখছে যে আমার খালাতো বোন রাস্তা দিয়ে চুল ছেড়ে দৌড়াচ্ছিল এবং তার মাথার থেকে কিছুটা নির্দিষ্ট দূরত্বে 2-3টা আগুনের গোলা উঠতেছিল। সেদিন রাত্রেবেলায় একজন চায়ের দোকানদার তার দোকানে বসে রেডিওতে কিছু একটা শুনতেছিল। হঠাৎ করে তার কানেও সেই চিৎকারের আওয়াজ আসতে লাগলো এবং সে বুঝতে পারলো সেই চিৎকারটা দূর থেকে আস্তে আস্তে কাছে আসতেছে। বেশ কয়েকদিন ধরে গ্রামে এই ঘটনা ঘটতেছে। সবাই অনেক বেশি বিরক্ত। সেই চায়ের দোকানদারও ব্যতিক্রম নয়। সে তার দোকান থেকে বের হলো। আমার খালাতো বোন যেই তার দোকানের সামনে দিয়ে পার হবে তখনই সেই দোকানদার আমার খালাতো বোনকে আটকালো। তার কাঁধে হাত দিয়ে ধরে বলল, এই তোর কি সমস্যা? শুধু এই কথাটুকু দোকানদার বলছে, সাথে সাথে আমার খালাতো বোন দোকানদার হাতটা ধরে তাকে মাটিতে সজোরে একটা আছাড় দিল। তারপরে তাকে প্রচণ্ডভাবে মারতে শুরু করলো। মারতে মারতে যখন সেই দোকানদারের অবস্থা একদম মুমূর্ষু, তখন আমার বোন সেই দোকানদারকে সেখানে ফেলে আবার চিৎকার করতে করতে দৌড় শুরু করলো। পরের দিন সকালে যখন এই ঘটনা সবাই জানতে পারে, তখন সবাই প্রচণ্ড ভয়ে আমার খালাতো বোনের কাছ থেকে দূরে থাকতে শুরু করলো। আমার বোনের স্কুলের বান্ধবীরাও তাকে বিভিন্নভাবে কটূক্তি করতে লাগলো, তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো। মেয়েটার এই অবস্থা দেখে গ্রামের লোকজন সবাই ভাবলো যে কি করা যায়। তো গ্রামের একজন মুরব্বী লোক বলল, এই মেয়েটা যখন বাসা থেকে রাত্রেবেলা বের হবে তখন গ্রামের 5-6 জন জুয়ান ছেলে সেই মেয়েকে জাপটে ধরবে, ধরে তাকে তার বাসায় এনে রশিদে বেঁধে রাখবে। যেই বলা সেই কাজ। সেদিন রাত্রেবেলায় আমার খালাতো বোনকে ধরার জন্য 5-6 জন বেশ সুঠাম দেহের লোককে বেছে বের করা হলো এবং তাদেরকে খালাতো বোনের বাসার উঠানে দাঁড় করানো হলো। আমার খালাতো বোন যেই চিৎকার করে ঘর থেকে বের হয়ে দৌড় লাগাতে নিল, সেই 5-6 জন লোক শক্ত করে খালাতো বোনকে জাপটে ধরল, তাকে জাপটে ধরল। কিন্তু একই অবস্থা, জাপটে ধরার সাথে সাথে আমার বোন সেই 5-6 জন লোককে ধরে সমানে মারতে শুরু করল। 5-6 বছরের বাচ্চার শরীরে এত শক্তি কীভাবে আসলো যে এত বড় বড় 4-5 জন লোককে একাই মারধর করতেছে। মারতে মারতে একদম রক্তাক্ত অবস্থা করে ফেলছে। কেউ সেই মেয়েটাকে আর আটকাতে পারছিল না। তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করার পরে আমার খালাতো বোন আবার গ্রামের রাস্তা দিয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো। পরের দিন গ্রামের লোকজন আমার খালার বাসার বাইরে উঠানে একটা টেবিল বিছিয়ে বসলো। এটাই আলোচনা করবে যে কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসে সেই টেবিলে বসলো। বসার সাথে সাথে কোথা থেকে যেন 2টা আগুনের গোলা উড়ে আসলো এবং সেই কাঠের টেবিলের উপর সজোরে আছড়ে পড়ল। আছড়ে পড়ার সাথে সাথে প্রচণ্ড এক বিস্ফোরণ হলো। সবাই এদিক ওদিক ছিটকে পড়ল এবং উঠে সাথে সাথে সবাই সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল। তাদের চলে যাওয়ার পরে আমার খালাতো বোন আমাদের ঘরের দরজা লাথি মেরে ভেঙে বের হলো এবং বলল, তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে গেলে তোদেরই সব শেষ হয়ে যাবে। এইটা বলে আমার বোন আবার গ্রামের রাস্তা দিয়ে দৌড় শুরু করলো। পরের দিন আবার এক আলোচনায় বসা হলো। আলোচনায় একটা উপায় বের করা হলো। গ্রামের শেষ মাথায় একটা গুহায় একজন মহিলা থাকে। সেই মহিলা সেখানে বসে তন্ত্র সাধনা করে। কোনো প্রকার কালো জাদু বা খারাপ কিছু করে না, মানুষ বিভিন্ন ভৌতিক বা অতিপ্রাকৃত সমস্যায় পড়লে সমাধান করে। সেই মহিলার কাছে খালাতো বোনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু কিভাবে নিয়ে যাবে তার কারণ হলো আমার বোনের কাছে কেউ যে যাবে সেই সাহসটা কারো হচ্ছিল না। গ্রামের শেষ দিকে এক রাখাল থাকতো। সেই রাখাল সেখানেই ছিল এবং সব কিছু শুনল। তারপরে সেই রাখাল সবাইকে একটা বুদ্ধি দিল, সবাই তাতে রাজি হলো। সেই রাখাল সেই দিনের পর থেকে প্রায়ই রাত্রেবেলা আমার খালাতো বোন যখন বাসায় থাকতো তখন এসে খালাতো বোনকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে উস্কাতে লাগলো। সেই রাখালটা বলতো, তোর কিছু হবে না, তুই তো পাগল হয়ে গিয়েছিস, তোর আর কোনো রক্ষা নেই, তুই শেষ। 2 দিন এরকম কথা শুনে আমার খালাতো বোন অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। তৃতীয় দিন যখন সেই রাখালটা আসলো, এই কথাগুলো বলা শুরু করলো আবার,
তখন খালাতো বোন প্রচণ্ড রাগে সে রাখালের পিছনে ছুটা শুরু করলো। সে রাখালও সোজা এক দৌড়ে সেই গুহার উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। সে রাখালের পিছে পিছে আমার খালাতো বোনও দৌড়ে আসলো। আমার খালাতো বোন তার মনের অজান্তেই সেই গুহার ভিতরে ঢুকে গেল। গুহার ভিতরে ঢোকার সাথে সাথে সে দেখলো তার সামনে একজন মহিলা বসে আছে। এইটা দেখার সাথে সাথে আমার খালাতো বোন সেখানে একদম বরফের মতো জমে গেল। সেখান থেকে সে এক চুলও নড়তে পারতেছিল না। সেই মহিলা মুচকি হেসে বলল, ওর উপর তো কালো জাদু করা হয়েছে। আমার খালাতো বোন সেই গুহার ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে গ্রামের বেশ কয়েকজন লোকজন সেই গুহার কাছে এসে পড়ল। তারাও গুহার ভিতরে ঢুকে সব অতিপ্রাকৃত জিনিস দেখতে লাগলো। সেই লোকজন সেই গুহার ভিতরে ঢোকার পরে সেই মহিলাটা গুহার ভিতরে থাকা বিশাল বিশাল দুটো মোমবাতির গায়ে আগুন ধরিয়ে দিল। আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে সেই মোমবাতি থেকে সাদা একটা অবয়ব বের হয়ে আসলো। সেই অবয়বটা এত স্পষ্ট ছিল যে সেখানে থাকা সব লোকজন সেই অবয়বটাকে দেখেছিল। সেই অবয়বগুলা সেই মহিলাকে কিছু একটা বলল, বলার পরে সেখানেই অদৃশ্য হয়ে গেল। সেই মহিলা আমার খালার উদ্দেশ্যে বলল, সেদিন রাত্রেবেলা তুই তোর পাশের বাসার ওই মহিলাকে তোদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিস না? আমার খালা তো একদম অবাক। এই মহিলা ওই ঘটনা কীভাবে জানলো? খালা উত্তর দিল, হ্যাঁ আমি তো দেখছিলাম। তখন সে মহিলা বলল, এই মহিলাটা সন্তান পাওয়ার জন্য তোর মেয়ের উপর কালো জাদু করছিল। এই মহিলাটা চেয়েছিল তোর মেয়েকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে, তাকে মেরে ফেলতে। এই জন্য সেই মহিলাটা তোদের বাসার কোনো এক কোনায় একটা পাথরের মূর্তি গেঁথে রাখছিল। তোদের বাসায় যে তান্ত্রিক আসছিল সেই তান্ত্রিকও এই পাথরের মূর্তিটার ভয়ই তোদের বাসার ভিতরে ঢুকে নেই। তুই এখন বাসায় গিয়ে দেখবি সেই পাথরের মূর্তিটা মাটি খুঁড়ে বের হয়ে আসছে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে। আর তাড়াতাড়ি তোরা গিয়ে সেই মহিলাটাকে ধর। সেই মহিলা ইতিমধ্যে জেনে গেছে যে আমরা তার সব ষড়যন্ত্র ফাঁস করে ফেলেছি। সেই মহিলা হয়তোবা এখন গ্রাম ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। তোরা তাড়াতাড়ি যা, সেই মহিলাটাকে ধরে ওকে শেষ করে দে, নাহলে ও যেখানে যাবে সেখানে আবার এই ঘটনা ঘটাবে। মহিলার মুখ থেকে এইসব কথা শুনে গ্রামের লোকজন রাগে ক্ষোভে সেই কালো জাদু করা মহিলার বাসার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে রওনা হলো। সেই মহিলার বাসায় পৌঁছে দেখল তার একটা জানলা খোলা। জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাসার ভিতরে একটা টিভি এখনও চলতেছে, কিন্তু তাদের দরজায় তালা মারা। বোঝাই যাচ্ছে মহিলাটা সব কিছু জানতে পেরে এইমাত্র গ্রাম ছেড়ে পালিয়েছে। সেই মহিলাটাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই দিনের পর থেকে আমার খালাতো বোন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। ঠিক 10 বছর পরে সেই মহিলাটা গ্রামে আবার ফিরে আসলো। সেই মহিলা এসে আমার খালার সাথে সবার আগে দেখা করলো। সেই মহিলার সাথে তার 3টা মেয়ে সন্তান ছিল। সে মহিলা আমার খালাকে বলল, তোদের গ্রামে তো আমি সেই কালো জাদুটা করতে পারিনি, তাই আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে কালো জাদুটা করেছিলাম। প্রায় 7টা বাচ্চার বলি দিয়ে আমি এই 3 সন্তানের মা হয়েছি। ঘটনাটা বলে সেই মহিলাটা আবার তার 3 সন্তান নিয়ে কোথায় যেন চলে গেল। সেই মহিলার আর কোনোদিন কোনো হদিস পাওয়া যায়নি। মাই গড, খুবই খুবই লোমহর্ষক এবং মারাত্মক একটি ঘটনা। মানে একটা মা সন্তানের আশায় বা সন্তানের লোভে কতটুকু খারাপ কাজ পর্যন্ত করতে পারে। আসলে খারাপ বলবো না, আমি কতটুকু গভীর এমন কাজ করতে পারে যেই কাজটা তার করা উচিত না। গল্পের মধ্যে উল্লেখিত মহিলাটা সন্তান না পাওয়ার শোকে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যে এটা অর্জনের জন্য সে সর্বোচ্চ খারাপ কাজটুকু করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেনি। তো আশা করি ঘটনাটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। আমার পার্সোনালি ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি স্পর্শকাতর লাগছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করে দাও। আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে ইনবক্সে তোমরা তোমাদের জানা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের এই ঘটনাটা তোমাদের ওইসব বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে। তো ভালো থাকবা সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আর বিলিভ ইট অর নট, ইট হ্যাপেন্স।